ক্লাস 6 এর ইংরেজি বইয়ের যে নিয়মিতভাবে আমরা ক্লাস করছিলাম, আজকে তার ৩য় পর্ব। আমরা আজকে লেসন 3 শেষ করব এবং এই লেসনটা বেশ ছোট কিন্তু বেশ মজার। আমার মনে হয় তোমাদের অনেকেই নতুন কিছু শিখতে পারবে আমাদের আজকের লেসনে। তাহলে চলো শুরু করা যাক। আর আরেকটা কথা, গত ২ ক্লাসে যারা নিয়মিত হোমওয়ার্ক করোনি তাদেরকে আবারও ওয়ার্নিং দিচ্ছি। তারা অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করবে। আর যারা ভিডিও দেখার পরেও ওয়ার্ড মিনিং এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপে নক দেওনি, তাদের জন্য একটা সতর্কবার্তা। আম আমি তোমাদের জন্য বেশ কষ্ট করে ওয়ার্ড মিনিং গুলো রেডি করি। সুতরাং এই সুযোগটা তোমাদের মিস করা উচিত না। তোমাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি ওয়ার্ড মিনিং গুলো শেখা উচিত। তাহলে ইংরেজিতে তোমাদের দুর্বলতা কেটে যাবে। তাহলে দেরি না করে চলো শুরু করি। আমাদের লেসন 3 তে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে এট এ রেল স্টেশন। একটা রেল স্টেশনের বর্ণনা থাকবে গল্প আকারে এবং এইখান থেকে আমরা নতুন কিছু শেখার চেষ্টা করব। রেল স্টেশনের সিচুয়েশনটা কেমন হয়, এখানে কি ধরনের মানুষ থাকে, মানুষগুলো কি করে, মানুষ কেন যায়, এবং যে রেল স্টেশনে গেছে তার অভিজ্ঞতা, এই জিনিসগুলো আমরা দেখব প্রথমে। এরপরে তার অভিজ্ঞতার আলোকে এবং তার লেখা দেখে, তার গল্প বলার স্টাইল দেখে আমরা আমাদের নিজের অভিজ্ঞতার আলোকে রেল স্টেশন সম্পর্কে কিছু বর্ণনা করার চেষ্টা করব। তো আমরা যদি এই অধ্যায়টা শেষ করি তাহলে আমরা কি শিখতে পারবো? দেখো, আমাদের এই অধ্যায়ের মানে শিখন ফলটা কি? টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স। আমরা এই অধ্যায়টা শেষ করলে আমাদের আশেপাশের পরিচিত মানুষ, স্থান এবং পরিচিত বস্তুগুলো সম্পর্কে ছোট এবং সুন্দর সংক্ষিপ্ত ভাষায় কথা বলতে পারবো এবং রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট আমরা পড়তে এবং বুঝতে পারবো। ইংরেজি লেখা পড়তে এবং বুঝতে পারবো। এই অধ্যায়ের শুরুতে আছে একটা প্যাসেজ, এইখানে দেখতে পাচ্ছ একটা গল্প, ছোট গল্প। আমরা এই ছোট গল্পটা আগে পড়ি, এরপরে আমরা কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, গল্পে কি বলছে? মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট এ রেল স্টেশন। আমার বন্ধু সাজ্জাদ এবং আমি একটা রেল স্টেশনে বসেছিলাম। মাই ফ্রেন্ড সাজ্জাদ মানে আমার বন্ধু সাজ্জাদ, অ্যান্ড আই ওয়ার এবং আমি, আই ওয়ার সিটিং। মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং, আমার বন্ধু সাজ্জাদ এবং আমি বসেছিলাম এট দ্য রেল স্টেশন, রেল স্টেশনে বসেছিলাম। ওকে, এরপরে কি আছে? আই কেম টু সি হিম অফ। এখানে একটা ইন্টারেস্টিং শব্দ আছে, সি হিম অফ অর সি সামওয়ান অফ। এর মানে কি জানো? সি অফ মানে কি? সি অফ মানে কাউকে বিদায় দিতে আসা। হ্যাঁ, কাউকে কোথাও যাচ্ছে তাকে আগায় দেওয়া। তো সি অফ মানে বিদায় দিতে আসা। তাহলে কি করছে? সাজ্জাদ তার বন্ধুকে আগায় দিতে আসছে। আই কেম টু সি হিম অফ, আমি তাকে আগায় দিতে আসছি। তো কোথায় যাচ্ছে? সরি, সাজ্জাদ না। সাজ্জাদ তো ফ্রেন্ডের নাম এবং যে লেখক সে আগায় দিতে আসছে সাজ্জাদকে। ওকে, সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ এল্ডার সিস্টার্স হাউস। সাজ্জাদ কোথায় যাচ্ছিল? সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল। আমরা মিনিং ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা, সাজ্জাদ ঢাকায় যাচ্ছিল। ঢাকায় কোথায়? টু হিজ এল্ডার সিস্টার্স হাউস, তার বড় বোনের বাসায়। ঠিক আছে? ওকে, এবার দেখো আর পরের সেন্টেন্সে কি বলছে? ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশন। ক্রাউডেড মানে কি? ক্রাউডেড মানে জনাকীর্ণ, মানে যেখানে অনেক মানুষ থাকে, ভিড়। ঠিক আছে, ইট ওয়াজ ক্রাউডেড, এটা ছিল বেশ জনাকীর্ণ এবং ভিড়। ইন দ্য স্টেশন, স্টেশনে প্রচুর মানুষের ভিড় ছিল। নর্মালি তোমাদের যদি স্টেশনে যাওয়ার অভিজ্ঞতা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝবা যে স্টেশনে প্রচুর মানুষ থাকে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে, ধনী থেকে গরিব, একদম হতদরিদ্র সকল মানুষই স্টেশনে থাকে। কারণ এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট, এটা গণপরিবহন। ঠিক আছে? ওকে, আমরা পরের সেন্টেন্সটা যাই। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল ইন দ্য টিকিট কাউন্টার। তোমরা যদি টিকিট কাউন্টারের সিন দেখো তাহলেও বুঝতে পারবা টিকিট কাউন্টারে সাধারণত লম্বা লাইন থাকে মানুষের, মানুষ লাইন ধরে দাঁড়িয়ে টিকিট কেনার চেষ্টা করে। সো আমরা ভেঙে ভেঙে পড়ি, দেয়ার ওয়াজ এ লং লাইন, সেখানে একটা লম্বা লাইন ছিল, কিসের? অফ পিপল, মানুষের লম্বা লাইন ছিল। এট দ্য টিকিট কাউন্টার, কোথায়? এট দ্য টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে। ওকে, এরপরের সেন্টেন্স দেখো, এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন কিউ। এই সেন্টেন্সে এইটা বেশ একটা মজার ওয়ার্ড। হ্যাঁ, এই ওয়ার্ডটা ম্যাক্সিমাম অনেকেই হয়তো জানো না। কিউ মানে হচ্ছে কি বলে এটাকে, সিরিয়ালে থাকা। যেমন তোমার আগে আছে অনেক কয়জন, তুমি তাদের পরে, মানে কিছু মানুষের পরে কিউ দাঁড়ায় থাকা, সিরিয়ালে থাকা বলতে পারো, বা উম, কি বলে এটাকে, যে অপেক্ষা করতে থাকা, এই ধরনের জিনিস বোঝায় কিউ মানে। তাইলে এটার মিনিং কি দাঁড়ালো? এ ওমেন, একজন মহিলা, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে ছিল।
এ ওমেন ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কিউ। ইন দ্য কিউ বলতে একজন মহিলাও লাইনে দাঁড়িয়ে ছিল। ঠিক আছে? শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড। শি ওয়াজ হোল্ডিং সে ধরেছিল। কি ধরেছিল? হার চাইল্ডস হ্যান্ড তার শিশুর হাত। কিভাবে ধরেছিল? টাইটলি শক্ত করে ধরেছিল। ঠিক আছে? এই সবগুলো শব্দের অর্থ কিন্তু তোমরা অবশ্যই ভালো করে কেয়ারফুলি মুখস্থ করবা। ঠিক আছে? তোমাদের হেল্পের জন্য আমি এই ওয়ার্ডের মিনিং গুলো তোমাদেরকে অবশ্যই দিয়ে দিব। হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবা। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর কোনায় সবসময় উঠে থাকবে, সেখান থেকে নিয়ে নিও। ওকে। A group of young people was talking loudly and drinking tea. ওকে, এ গ্রুপ অফ ইয়াং পিপুল একদল তরুণ ছেলেপেলে বা যুবক ছেলেপেলে। এ গ্রুপ অফ ইয়াং পিপল একদল তরুণ মানুষ, যুবক মানুষ, ওয়াজ টকিং লাউড অ্যান্ড ড্রিঙ্কিং টি। ওরা জোরে জোরে কথা বলছিল এবং চা পান করছিল। কোথায় করছিল? ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট অফ মানে কোনো কিছুর সামনে। ইন ফ্রন্ট অফ মি আমার সামনে, ইন ফ্রন্ট অফ দ্য স্কুল স্কুলের সামনে। এক্ষেত্রে ওরা কিসের সামনে দাঁড়িয়েছিল? এটি স্টল একটা চা স্টলের সামনে দাঁড়িয়ে ওরা জোরে জোরে কথা বলছিল এবং চা খাচ্ছিল, চা পান করছিল। ওকে। পরের পরের সেন্টেন্সটা কি আছে? পরের সেন্টেন্সটা আছে অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং টু ফাইন্ড এ কোয়াইট প্লেস। একটা বয়স্ক কাপল, যারা একটু বয়স্ক মানুষ, এই ধরনের একটা কাপল। কাপল মানে মানে জোড়া। জোড়া বলতে আসলে হাসব্যান্ড ওয়াইফকে একসঙ্গে বোঝায়। অ্যান ওল্ড কাপল ওয়াজ ট্রাইং একটা বয়স্ক কাপল বা যুগল, তারা কি করছিল? খোঁজার চেষ্টা করছিল এ কোয়াইট প্লেস টু সিট ডাউন অ্যান্ড রেস্ট। সিট ডাউন অ্যান্ড রেস্ট একটা কোয়াইট মানে নীরব। যেহেতু পুরো স্টেশনটাই ক্রাউডেড এবং প্রচুর মানুষ কথা বলছিল, বেশ জোরে শব্দ হচ্ছিল। সুতরাং এই বয়স্ক দম্পতি কি করছিল? তারা একটা কোয়াইট কোয়াইট বলতে নীরব জায়গা খুঁজছিল যেখানে তারা বসতে পারে এবং রেস্ট নিতে পারে। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। দেখো টু। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। ওয়েটিং রুমও কেমন ছিল? ক্রাউডেড ছিল। দ্য ওয়েটিং রুম ওয়াজ ক্রাউডেড টু। ওয়েটিং রুমও ক্রাউডেড ছিল, এখানেও প্রচুর ভিড় ছিল। I saw a man who was trying to carry 3 heavy suitcases. আমি একজন মানুষকে দেখেছিলাম যিনি কি করছিল? যিনি বহন করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ট্রাইং মানে চেষ্টা করছিল। 3 heavy suitcases ৩ টা ভারী সুটকেস। ঠিক আছে? এই সবগুলো আমরা এতক্ষণ পর্যন্ত যে সিনারি গুলো দেখলাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই রেল স্টেশনের নিয়মিত সিনারি। তোমরা যদি কেউ নিয়মিত রেলে যাতায়াত করার অভিজ্ঞতা থাকে বা তোমাদের কারো বাড়ি যদি রেল স্টেশনের আশেপাশে হয়, তাহলে তোমরা নিশ্চয়ই এই জিনিসটা দেখবা বা খেয়াল করে থাকবা। আর যদি কেউ রেল স্টেশনে কখনোই না যাওয়ার অভিজ্ঞতা থাকে, তাহলে নিশ্চয়ই আব্বু-আম্মুর সঙ্গে তোমরা রেল স্টেশনে যাবে অভিজ্ঞতা নেওয়ার জন্য। ওকে? এরপরের সেন্টেন্সটা কি বলছে? এ ইয়াং লেডি ওয়াজ সিটিং। একজন ইয়াং লেডি বসেছিল অন এ বেঞ্চ উইথ হার লাগেজ। একটা বেঞ্চের উপরে একজন ইয়াং লেডি বসেছিল উইথ হার লাগেজ। তার লাগেজ বলতে আসলে ব্যাগ বা সুটকেস নিয়ে বসেছিল। অ্যাট এ কর্নার এক কোনায় বসেছিল। শি ওয়াজ রিডিং ম্যাগাজিন। সে ম্যাগাজিন পড়ছিল। ম্যাগাজিন পড়ছিল বলতে তোমরা বেশি খেয়াল করে দেখবে, মানুষ যে সময়টা ওয়েট করে, কোনো কিছুর জন্য অপেক্ষা করে, তখন মানুষ বিভিন্ন কিছু পড়ে। হয়তো নিউজ পেপার অথবা ম্যাগাজিন অথবা একটা বই, এতে তাদের সময় কেটে যায়। এই মানুষগুলো আসলে কিসের জন্য অপেক্ষা করছে? তারা সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছে। সুতরাং তারা সময় কাটানোর জন্য বিভিন্ন কাজকর্ম করছে। ওকে, আমরা পরের সেন্টেন্স গুলো দেখি। মাই ফ্রেন্ড অ্যান্ড আই স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল টকিং অ্যান্ড ওয়াচিং দ্য ক্রাউড অ্যারাউন্ড। মাই ফ্রেন্ড অ্যান্ড আই আমি এবং আমার বন্ধু স্টুড নিয়ার এ নিউজ পেপার স্টল দাঁড়িয়েছিলাম একটা খবরের কাগজের দোকানের সামনে। টকিং অ্যান্ড ওয়াচিং কথা বলছিলাম এবং দেখছিলাম। দ্য ক্রাউড অ্যারাউন্ড আমাদের চারপাশের ক্রাউড মানুষগুলোকে দেখছিলাম এবং কথা বলছিলাম। ওকে, সুন মাই ফ্রেন্ডস ট্রেন স্টার্টেড টু লিভ। হঠাৎ মানে খুব দ্রুতই আমার বন্ধুর দের যেই ফ্রেন্ড বন্ধুদের যে ট্রেন সেটা ছেড়ে দেওয়া শুরু করলো। অ্যাজ দ্য ট্রেন হুইসেলড যখন ট্রেন হুইসেল দিল, দেখবা তোমাদের আবারও বলি, যাদের অভিজ্ঞতা আছে তারা হয়তো জানবা যে ট্রেন ছেড়ে দেওয়ার আগে একটা বড় করে হুইসেল দেয়। ট্রেনের হুইসেল কিন্তু বাসের হুইসেলের চেয়ে বা অন্য কোনো যানবাহনের হুইসেলের চেয়ে অনেক বিকট। তো ট্রেন ছেড়ে দেওয়ার আগে একটা হুইসেল দেয় যেন সকল যাত্রী ট্রেনে উঠে বসতে পারে। সো ট্রেন হুইসেল দিছে। হি পিকড আপ হিজ সুটকেস। হি বলতে এখানে কে কাকে বোঝাচ্ছে? সাজ্জাদকে বোঝাচ্ছে। সাজ্জাদ তার সুটকেসগুলো নিল অ্যান্ড উই সেইড গুড বাই টু ইচ আদার। যেহেতু যে গল্পটা বলতেছে সে তার বন্ধু সাজ্জাদকে স্টেশন পর্যন্ত আগায় দিতে আসছে, সুতরাং
তারা একজন আরেকজনকে গুড বাই বলল এবং ট্রেন দিয়ে চলে গেল সাজ্জাদ, এবং যে লিখছে গল্প, যে বলতেছে গল্পটা, সে বাড়ি ফিরে আসলো। সো আমাদের গল্প এখানে শেষ। একটু শর্টে সামারি করি। শর্টে সামারি বলতে এরকম বোঝায় যে সাজ্জাদ এবং যে গল্পটা বলতেছে তারা ২ জন বন্ধু, তারা স্টেশনে আসছে। সাজ্জাদ ঢাকা যাবে তার বড় বোনের বাসায় এবং সাজ্জাদকে আগায় দিতেই এই যে গল্পটা বলল সে আসছে। তারা এসে বিভিন্ন মানুষকে দেখলো রেল স্টেশনে। কেউ বাচ্চাকে হাত ধরে ট্রেনের টিকিট কাটার জন্য দাঁড়ায় আছে, কেউ সুটকেস বহন করে নিয়ে যাচ্ছে, বয়স্ক একটা কাপল তারা একটু নীরব জায়গা খুঁজতেছে, একজন ইয়াং লেডি আম ম্যাগাজিন পড়তেছে, কয়েকজন ইয়াং ছেলেপেলে জোরে, জোরে কথা বলতেছে এবং চা খাচ্ছিল। তারা নিজেরাও জাস্ট ম্যাগাজিন বা নিউজপেপারের দোকানের সামনে দাঁড়ায় ছিল। এই জিনিসগুলো ঘটছে। ঠিক আছে? তারপর যখন ট্রেন আসলো, সাজ্জাদ চলে গেল। তারা একজন আরেকজনকে বাই বলল এবং যার, যার মতো তারা চলে গেল। সো এই হচ্ছে এই গল্পের সিচুয়েশন। এবার ১ম প্রশ্নে কি বলছে দেখো? টক অ্যাবাউট হোয়াট দ্য স্পিকার স অ্যান্ড ডিড ইন দ্য রেলওয়ে স্টেশন। ইউজ ইউর ওন ওয়ার্ড। এবার তোমাকে করতে হবে, তোমার নিজের ভাষায় লিখতে হবে। কি লিখতে হবে? এই যে, যে স্পিকার, স্পিকার বলতে কিন্তু মাইক না। স্পিকার বলতে যে এই গল্পটা বলল, সে রেলওয়ে স্টেশনে কি, কি দেখেছে এই জিনিসটা তোমাকে বলতে হবে। নিজের ভাষায় লিখতে হবে। এখান থেকে তুমি এই যে উপরে যে লাইনগুলো ছিল এগুলো কপি করে, করে নিয়ে লিখতে পারবে না। বরং এরা যেই জিনিসগুলো দেখেছে সেগুলো তুমি তোমার নিজের ভাষায় লিখবা। ঠিক আছে? এইটা হবে হচ্ছে তোমাদের ১ম প্রশ্নের কাজ। ২য় প্রশ্নে কি বলছে? ম্যাচ ওয়ার্ড ফ্রম কলাম A with a word in column B that has an opposite meaning. এবার কিন্তু একটা মজার বিষয় আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে ২ টা কলাম আছে। এইটা হচ্ছে কলাম A এবং এইটা হচ্ছে কলাম B। তো এর আগে আমরা এই একই ধরনের একটা কাজ করেছিলাম লেসন 1 এ। সেখানে আমরা কি করেছিলাম? সমার্থক শব্দগুলোকে মিলানোর চেষ্টা করেছিলাম। কলাম A তে যেই শব্দটা আছে সেটার সিমিলার মিনিং কলাম B তে যেই শব্দটা আছে এই ধরনের শব্দগুলোকে মিলানোর চেষ্টা করেছিলাম। এবার কি বলতেছে? এবার দেখো বলতেছে যে এবার সিমিলার মিনিং না, অপোজিট মিনিং এ যেই ওয়ার্ডগুলো আছে সেগুলোও মিলাতে হবে। ঠিক আছে? চলো আমরা চেষ্টা করি। সি অফ ১ম টা মানে কি? সি অফ আমরা দেখেছিলাম। সি হিম অফ, সি হিম অফ মানে তাকে বিদায় জানানো। তাহলে সি অফ মানে কি? সি অফ মানে হচ্ছে কাউকে বিদায় জানানো। ঠিক আছে? তাহলে সি অফ মানে যদি বিদায় জানানো হয়, তাহলে এর উল্টোটা কি হবে? উল্টোটা হবে কাউকে গ্রহণ করা বা নিয়ে যাওয়া এই ধরনের কিছু। তাহলে লাইট মানে তো আলো, এটা হবে না। বিজি মানে তো ব্যস্ত, এইটাও হবে না। রিসিভ মানে গ্রহণ করা, এইটা কিন্তু হবে। সি অফ মানে বিদায় জানানো, রিসিভ মানে গ্রহণ করা। তাহলে বিপরীতার্থক শব্দ এইটার সাথে এইটা মিল হবে। ওকে? এরপরে লং, এটা দেখো করে দেওয়া আছে। লং এর বিপরীত কি? লং মানে লম্বা, বিপরীত কি হবে? শর্ট, শর্ট মানে খাটো। এটা কিন্তু করে দেওয়া আছে। ঠিক আছে? কোয়াইট মানে কি? কোয়াইট মানে হচ্ছে শান্তশিষ্ট বা নীরব। তাইলে এইখানে আমরা কি দেখব এবার? লাইট, বিজি, ড্রপ। তাহলে এইবার দেখো কোয়াইট মানে নীরব বা শান্তশিষ্ট, অন্যদিকে এর বিপরীত কি? ব্যস্ত, মানুষ ব্যস্ততা, খুব তাড়াহুড়ো, এই ধরনের মিনিংটা কিন্তু বিজি দিয়ে বোঝায়। তাহলে কোয়াইটের বিপরীত শব্দ কি হবে? বিজি। ঠিক আছে? এরপরে আছে হেভি। হেভি মানে কি? অনেক ভারী, যেটার অনেক ওজন। তাহলে এখানে আমরা ২ টা দেখতে পাচ্ছি। দেখো একটা জিনিস বলি, লাইট এর একটা অর্থ কিন্তু আলো। লাইটের আরো একটা অর্থ আছে, সেটার মানে হচ্ছে হালকা, যেটার ওজন কম। ঠিক আছে? তাহলে এখানে হেভি এর অর্থ ভারী। তাহলে এই লাইটের মানে কি? যেটার ওজন কম বা হালকা। তাহলে হেভির সাথে কি হবে? লাইট। ঠিক আছে? এরপরে পিকআপ। পিকআপ মানে কি? তুলে নেওয়া। পিকআপ মানে তুলে নেওয়া বা নিয়ে যাওয়া। আর আরেকটাই বাকি আছে ড্রপ। ড্রপ মানে ফেলে দেওয়া। তাহলে নিয়ে যাওয়া, তুলে নেওয়া এবং ফেলে দেওয়া ২ টার মধ্যে কিন্তু বিপরীতার্থক সম্পর্ক। একটা আরেকটার বিপরীত। সুতরাং পিকআপের সঙ্গে ড্রপ হবে। আশা করি এইটা বুঝতে পারছো। এটা খুব ইজি ছিল। এরপরে যেটা ৩ নাম্বারে তোমাদেরকে করতে হবে, সেটা করতে হবে হচ্ছে লুক এট দ্য পিকচার বিলো, টক অ্যাবাউট হোয়াট থিংস ইউ সি অ্যান্ড হোয়াট আর হ্যাপেনিং। এটার অর্থ হচ্ছে ছবির দিকে তাকাও এবং দেখার চেষ্টা করো যে এখানে কি হচ্ছে, এখানে কি, কি জিনিস তুমি দেখতে পাও এবং এখানে কি ঘটছে এটা। সো তোমাকে কি করতে হবে? এইটা সম্পর্কে লিখতে হবে অথবা বলতে হবে। ক্লাসের মধ্যে তোমাকে টিচার বলতে বলল যে তুমি যেই আমাদের যেই লেসন 3
এর যে A3 যেই প্রশ্নটা আছে বা যেই বিষয়টা আছে সেটা তুমি করো। অর্থাৎ এই পিকচারে তুমি কি দেখতে পাচ্ছ সেটা তুমি তোমার নিজের ভাষায় বলো। এখানে কি হচ্ছে এটা বলো। এক্ষেত্রে কিন্তু তোমাকে নিজেকে এক্সপ্লেইন করতে জানতে হবে। ঠিক আছে? ওকে। এরপরে আছে হচ্ছে 4 পার্ট। সাপোজ ইউ ওয়েন্ট টু ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো। এখানে দেখো নিচে কয়েকটা জায়গার নাম লেখা আছে। এই যে শপিং প্লেস, বাস স্টেশন বা বাস স্ট্যান্ড এবং ফেয়ার। ফেয়ার মানে কি? মেলা। ধরো তুমি একটা শপিং প্লেসে গিয়েছো অথবা একটা বাস স্টেশনে গিয়েছো অথবা একটা মেলাতে গিয়েছো। তো এবার কি কর সাপোজ ইউ ওয়েন্ট ওয়ান অফ দ্য প্লেসেস লিস্টেড বিলো, ডেসক্রাইব হোয়াট ইউ স, হোয়াট ওয়্যার হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইউ ডিড দেয়ার। তার মানে এই যে এই জায়গাগুলোর যে বর্ণনা দেওয়া আছে বা এই জায়গাগুলোর নাম দেওয়া আছে, মনে করো তুমি এরকম একটা জায়গায় গিয়েছো এবং সেখানে তুমি কি দেখলে, কি করলে এবং সেখানে কি ঘটছিল এগুলো তোমাকে বর্ণনা দিতে হবে। তাহলে শর্টে আমি বলে দেই সাধারণত কিভাবে তুমি অ্যান্সারটা করবে। শপিং প্লেসগুলোতে কি হয়? মানুষ কেনাকাটা করে, অনেকগুলো দোকান থাকে, মানুষ দাম দর করে, অনেক মানুষ থাকে এই জায়গাতে। তাহলে তুমি কি করবা? আই ওয়েন্ট টু এ শপিং মল, there are so many people, it was a crowded place, some people are buying things, some people are selling, there was a bargaining situation, I went to a shop, I buy something, a dress or something। এইভাবে তুমি বলবা যে একটা দোকান, আমি শপিং প্লেসে গিয়েছিলাম, সেখানে অনেক মানুষ ছিল, মানুষ কেনাকাটা করছিল, কেউ বিক্রি করছিল, আমি একটা জামা কিনলাম, তারপর চলে আসলাম। এভাবে বলা যেতে পারে। এরপরে আছে বাস স্টেশন। বাস স্টেশনে কি হয়? অনেক কিছু বাস থাকে, মানুষজন কোথাও যাওয়ার জন্য সেখানে যেয়ে অপেক্ষা করে। এরপর নিজের যে গন্তব্যের যে বাস, সেটা আসলে তারা বাসে উঠে চলে যায় এবং মানুষ একজন একজনকে বিদায় দেয়। আবার অনেক মানুষ বাস থেকে নেমে আসে, তারা নেমে নিজের গন্তব্যে চলে যায়। সিচুয়েশনটা এরকম, এইভাবে ব্যাখ্যা করতে হবে। মেলাতে কি হয়? তোমরা সবাই জানো মেলাতে নাগরদোলা থাকে, অনেক দোকান থাকে। আ বিভিন্ন ধরনের মেলা যদিও হয়, বইয়ের মেলা হলে বইয়ের দোকান থাকে। বাট প্রত্যেকটা মেলাতেই কিন্তু জিনিসপত্র বিক্রি হয় এবং মানুষ কেনাকাটা করে। তুমি নিজেও নিজের অভিজ্ঞতা শেয়ার করবে যে আমিও গিয়েছিলাম, আমি একটা বই কিনেছি অথবা আমি একটা জিনিস কিনেছি, যেকোনো কিছু একটা বললেই হবে। সো তাহলে এই ছিল আমাদের লেসন 3। এরপরে আমরা যে লেসনটা নিয়ে কাজ করব বা যে লেসনটা পড়ব সেটা হচ্ছে হোয়ার ইউ আর ফ্রম, তুমি কোথা থেকে এসেছিলে। আশা করি তুমি সেই ভিডিওটাও দেখবে এবং সেই লেসনে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করবে। আমাদের এই পুরো ভিডিওর বা প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা লেসন নিয়ে আলোচনা করা হয়েছে। তুমি চাইলে আমাদের এই চ্যানেলটিতেই খুঁজে পাবে। এছাড়াও ক্লাস 6 এর অন্য সাবজেক্টের যে ক্লাসগুলো সেগুলো আছে। ক্লাস 7, ক্লাস 8, 9, 10 এমনকি ইন্টারমিডিয়েটের সকল ক্লাসও তোমরা আমাদের এই চ্যানেলে পাবে। সুতরাং সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবে না। এবং নিয়মিত যদি আমাদের এই ক্লাসগুলো পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটি সেভ করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।